সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর ভুনা মাছের তরকারি। তো চলুন দেখি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি আধা কাপের থেকেও কম। তারপরে এখানে 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, আদা আর রসুন 1 টেবিল চামচ দিয়েছি, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তারপরে আদা রসুনের গন্ধটা যাতে না আসে, তারপর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিলাম, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। অনবরত নেড়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। আমরা যদি এইভাবে রান্না করি তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো আমি আগে থেকে আলুগুলো এভাবে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমি এই আলুটাকে মশলার সাথে কষাবো প্রায় 5 মিনিটের মতো, কারণ এই মশলার সাথে যত তরকারি আলু বা যে কোনো তরকারি যত কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগে তরকারিটা। তো চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে বাড়ানোই আছে, কারণ আলুর মধ্যে তো পানি আছে, পানিটা উঠতে পারে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের মতো। 2 মিনিট পরে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু উঠে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি সামনের দিকে একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি একদম এটাকে ভালোভাবে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে ফেলবো। এইভাবে কিন্তু তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি পানিটাকে হালকা করে গরম করে নিয়েছি। আমি সবসময় তরকারির মধ্যে ফুটন্ত গরম পানি দিই, তো আমার পানিটা গরম পানি ছিল। তো আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম, পানিটা আমি বেশি দিব না। তো এখন 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম, খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে। তারপর আমি তরকারিটা যখন এভাবে একটু বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছটাকে, রুই মাছের যে পেটের অংশটা, সেই মাছটাকে আমি টুকরো করে এভাবে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন উপর থেকে এগুলো দিয়ে সুন্দর করে আলতোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম, একটি টমেটো কুচি করে দিয়েছি। এভাবে যদি আমরা বাসায় ঝটপট এভাবে তৈরি করে ফেলতে পারি, মাছের এই অংশটা অনেকটা নরম থাকে, মাছের নরম, এটা দিয়ে কিন্তু আমরা আলু কুচি করে ভুনা করে ফেলতে পারি, অথবা পেঁয়াজ কুচি দিয়েও ভুনা করে ফেলতে পারি। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে খেতে। তা আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে হালকা মিডিয়াম সাইজে রেখেছি। লবণটা চেক করে আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব উপর থেকে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটি হয়ে গেল। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে উঠিয়ে নেব, তারপর পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন। তো মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।